গুড মর্নিং প্রিয় পরিবার, আমি চন্দনা। আমার আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো এই যে দেখো বন্ধুরা, আজকে একটু সকাল সকাল বেরিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে আর কি, গিয়ে এই যে 3টা গাছ কিনে নিয়ে এলাম। আসলে ও যাচ্ছিল অফিসে, তো তখনই আর কি আমিও বেরিয়েছিলাম, এই যে গাছ কিনে নিয়েও এলাম আর বাবুকে স্কুল থেকে নিয়ে এলাম। আর গাছের সাথে এই যে দেখো খাওয়ারও দিয়েছে, আর গাছের সাথে টবগুলো কিন্তু আলাদা করে নেওয়া হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছিল সে কারণে পাতাগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে। আর ঘরের কোনো কাজ হয়নি, সমস্ত কাজ ফেলে রেখে শুধু রান্নাঘরের কয়েকটা বাসনপত্র ধুয়ে রান্না বান্না করে চট করে গিয়ে এই যে, কারণ হাতে একদমই সময় ছিল না, আধ ঘন্টার মতো সময় ছিল, সে কারণে বেশি গাছ কিনতে পারিনি। 3টা মতো গাছ নিয়ে চটপট করে বাবুকে স্কুল থেকে নিয়ে এই যে চলে এলাম। আর ঘরের কোনো কাজ করে যায়নি, সব ওগোছালো হয়ে পড়েছিল। তো তো চলো এখন চটপট করে কাজগুলো করি, তোমাদের সাথে শেয়ারও করা হবে, গল্প করাও হবে, আর আমার ঘরের কাজগুলোও হবে। তো বন্ধুরা, তোমরা আজকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, ভালো লাগলেই অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো পাশেই থেকো, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো আমার জামাগুলো ভাঁজ করা হয়ে গেছে। আর আজকে হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করব। আর এই যে এই রাউন্ডে আমার সব বিছানার চাদরপত্র রাখা থাকে। তো চলো কোনটা নেব ভাবছিলাম। আমার তো এই বেশিরভাগ আর কি বেডশিটের জন্য হোয়াইটটাই খুব পছন্দ, যেটা পাতা আছে সেটাও হোয়াইট, আর যেটা এখন নিলাম এটাও হোয়াইট। বিছানার সাথে আর কি বেডশিট হোয়াইটটাই আমার বেশ ভালো লাগে, সবসময় আমি ওই হোয়াইট কালারটাই আর কি পেতে রাখি। তো পাতার আগে চলো খাটটাকে একটুখানি পরিষ্কার করে নিই। মাঝে মধ্যে এরকম পরিষ্কার করলে দেখবে বেশ ভালো থাকে খাটটা আর কি। না হলে এই যে ছোট ছোট যে ডিজাইনগুলো করা থাকে এইগুলোর মধ্যে মানে ফাঁকে ফাঁকে আর কি ধুলো অনেক জমা হয়ে গেলে তখন আর সেগুলো পরিষ্কার হতে চায় না, জায়গাটা পুরো কালো কালো হয়ে যায়, যেটা দেখতে একদমই ভালো লাগে না। আর আজকে ভেবেছিলাম কাপড় কাচবো, কিন্তু বাইরের যা ওয়েদার, বৃষ্টি পড়ছে সকাল থেকে, অবশ্য সবার দিকেই হয়তো এরকমই একই রকম অবস্থা। তো সে কারণে আজকে আর কাপড় কাচাকুচি কিচ্ছু হবে না। সব কাপড় চোপড় যেগুলো কাচার জন্য আর কি বের করেছি সেগুলোকে রেখে দিতে হবে, কাল সকালে কাচাকুচি হবে আর কি। তো চলো বিছানাটা পেতে নিই। এই রুম পরিষ্কার করা প্রায় আমার হয়ে এলো, শুধু এই যে ড্রেসিং টেবিলটাকে আজকে ভাবছি ভেতরটা একটুখানি পরিষ্কার করব। বাইরেটা তো সবসময় ঝাড়া হয়, যখন ধরো ঘর ঝাড় দিচ্ছি তখনও বা ঘর গুছানোর সময় বাইরেটা বলতে গেলে রোজই সেটাকে আর কি পরিষ্কার করা হয়, কিন্তু ভেতরটা তো রোজ করা হয় না, মাঝে মধ্যে হয়। তো চলো, আর জানি না কোথা থেকে এত ধুলো আসে, বলতে গেলে তো রোজই পরিষ্কার করা হয়, তবুও জানি না কোথা থেকে এত ধুলোবালি চলে আসে। তো চলো এই যে দেখো চটপট করে আমি পরিষ্কার করে নিলাম। এখন যাই রান্নাঘরে, আর পাশের রুমের বেড পরিষ্কার, বেড কভার চেঞ্জ করা সেগুলো আর শেয়ার করলাম না, সোজা চলে এলাম রান্নাঘরে। সংসারের সমস্ত কাজ, বাইরে সব রুম পরিষ্কার, এগুলো একদিনে শেয়ার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর এদিকে ক্যামেরা অন করে ভিডিও করা আবার কাজ করা, সত্যি যারা ব্লগ করে তারা তো জানে কতটা সময় লাগে, একদিনে সব কিছু শেয়ার করা অসম্ভব। ক্যামেরার বাইরেও অনেক কিছু আমাদের বাকি আরও কাজ, অনেক কিছুই করতে হয়, সব কিছু তো আর শেয়ার করা যায় না। আর সারাদিন যদি ক্যামেরা অন করে আমরা ভিডিও করে কাজগুলো শেয়ার করতে থাকি তাহলে তো পুরো দিনই লেগে যাবে, তাই না বন্ধুরা?
আজকে যেমন সকাল 6টায় উঠে বাইরে ঝাড় দেওয়া, জল দেওয়া সেগুলো তো শেয়ার করা হয়নি, যেমন রান্না করা সেগুলো শেয়ার করতে গেলে তো অনেকটা আরও সময় লেগে যেত। 1.5-2 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে। আসলে বাবুর এক্সাম তো জানোই, এক্সাম চলছে, তাকেই আবার নিয়ে বসতে হবে। আর অন ক্যামেরায় যতটুকুনি দেখায় কি পড়াতে বসিয়েছি বা পড়াচ্ছি ততটা তো আর হয় না, অফ ক্যামেরাও অনেকটাই সময় দিতে হয় আর কি। তো এই যে দেখো যাওয়ার সময় তো তাড়াহুড়ো করে আর কি বেশিরভাগটাই বাসন ধুয়ে গিয়েছিলাম, কয়েকটা ছিল তো সেগুলো এখন ধুয়ে বেসিনটা সুন্দর করে এই যে পরিষ্কার করে, আর এই যে দেখো এগুলো যাওয়ার সময় আর কি বাসন ধুয়ে গিয়েছিলাম জল ঝরানোর জন্য আর কি রেখেছি এভাবে। তো এখন এই যে কড়াইটা আর কয়েকটা শুধু বাসন ছিল, তোমরা তো দেখলেই। তো রান্নাঘরের কাজ প্রায় আমার হয়ে এলো। তো রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট। এখন এই যে দেখো সকালে যে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলোকে তো লাগাতে হবে। সব কিছু কিনে নিয়ে এসি, কিন্তু মাটিটা কিনে নিয়ে আসিনি। এটা হচ্ছে সেজোজার ওখান থেকে আর কি নিয়ে আসা হয়েছিল কয়েকদিন আগে, যখন দুজা আমরা বাজারে বেরোই। তুলসীর মণ্ডপ কিনে নিয়ে এসেছিলাম গাছ লাগাবো বলে, মানে তুলসীর গাছ লাগাবো বলে মাটিটা নিয়ে এসেছিলাম। তো সেগুলো যত্ন করে রেখে দিয়েছি, এগুলোই এখন ব্যবহার করব। আর এই যে দেখো মানি প্ল্যান্ট গাছ আবার একটা নিয়ে এসেছি। বাড়ি থেকে অবশ্য নিয়ে আসার কথা আছে, যে ডাল কেটে নিয়ে আসবো ওখান থেকে, জলের মধ্যে আমি আর কি লাগাবো। তো তবুও এই গাছটা ভালো লাগছিল দেখে বলে আবার নিয়ে চলে এলাম। আর পাতাগুলো এতটা নোংরা হয়েছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল সে কারণে আর কি। তো হালকা এই যে কাপড় জল ভিজিয়ে আর কি, ভেজা কাপড় দিয়ে পাতাগুলোকে মুছে নিচ্ছি। আর এই টবে হচ্ছে এই যে এরিকা পাম, এই গাছটা না নেওয়ার কথা ছিল না, ওখানে দেখে এতটা ভালো লাগছিল, সারি সারি করে গাছগুলো সাজিয়ে রেখেছে। সময় ছিল না বলে বেশি গাছ নিতে পারিনি, এই 3টা গাছ নিয়ে চলে এসেছি। অবশ্য তোমাদের দাদাভাইকে বলে রেখেছি কি আরেকদিন যাব সময় করে গিয়ে আরও কয়েকটা গাছ কিনে নিয়ে আসব। আর মানি প্ল্যান্ট গাছটার দাম নিয়েছে 50, আর যেই টবে মানি প্ল্যান্টের টবটা ওটার দাম নিয়েছে 130। আর এই যে তোমাদের দাদাভাইয়ের পছন্দ সব থেকে লাকি বাম্বু, এই গাছটার দাম নিয়েছে 200 টাকা। আর এটা ওর গিয়েই চোখে পড়েছে, তো তখন তো ও সময় পায়নি, আমাকে রেখে দিয়েই মানে দোকানে রেখে ও চলে গেছিলো অফিসে। আর ওর পছন্দ ছিল অনেকটা, তো ও আমাকে বলছিল কি একদিন এসে নিয়ে যাব। তো আমার আর তর্স হইল না, আমি চুপটি করে নিয়ে চলে এসেছি। এখনও ও জানে, এখন অবশ্য জেনে গেছে যেহেতু আমি পরের দিন ভয়েসটা দিচ্ছি। তো ও যখন অফিস থেকে আসে দেখে অনেকটা খুশি হয়ে গেছে গাছটা দেখে, যে না আমার পছন্দের একটা গাছ নিয়ে এসে। আর আরেকটা যেই এরিকা পাম গাছটা নিয়ে এসি ওটার দাম নিয়েছে, বলছিল 130 কিন্তু নিয়েছে 90 টাকা। আর ওটার সাথে যেই টপটা ওটার দাম নিয়েছে 130। এখানে সব কিছুর দাম বেশি মালদাতে, সত্যি কথা বলতে অনেকটাই বেশি। রায়গঞ্জে যেই আমরা ফুলের গাছগুলো, আমি যেই উইন্ডোর প্ল্যান্টগুলো নিয়েছি আর কি অনেক কম দামে, এখানে অনেকটা বেশি বেশি দাম। আর এই ঝুড়ির মধ্যে যত কিছু দেখছো আদা বাদ দিয়ে সব কিছু কিন্তু বাড়ির। প্রথমে যে আলুগুলো রাখলাম ছোটো ছোটো ওগুলো হচ্ছে মাদের বাড়ি, তারপরের পেঁয়াজগুলো হচ্ছে শ্বশুর বাড়ির, রসুনগুলো হচ্ছে শ্বশুর বাড়ির, আর নিচের এই যে বড় বড় পেঁয়াজগুলো এগুলো হচ্ছে মাদের বাড়ির। তো বন্ধুরা মাস প্রায় শেষের দিকে, আজকে 27 তারিখ, পুরো মাসের বাজার এই ঝুড়িতে আমার রাখা হয়। তো সব কিছু প্রায় শেষ হয়ে এসছে আর কি।
এক মাসের সব বাজার আর কি, মশলা থেকে শুরু করে আটা, চাল ডাল অবশ্য না, চাল ডাল আলাদা জায়গায় রাখি, মানে মশলা জাতীয় সব কিছু এই যে এই কয়টা শুধু বেঁচে আছে, আর নিচে উপরে সব রেখে থাকে আর কি। শেষ হয়ে গেছে, তেল থেকে শুরু করে সব শেষ। আবারও নতুন করে তো বাজার হবে, সে কারণে সব দেখে বুঝে নিলাম আর কি। আর ঝুড়িটাকেও পরিষ্কার করে রাখলাম, যেহেতু আজকালের মধ্যে আর কি মাসের বাজার তোলা হবে, সেই জন্য আগে থেকেই পরিষ্কার করে রাখলাম। আর এই যে মাদের বাড়ি থেকে যে আমগুলো নিয়ে এসেছিলাম সেগুলো গোড়াগুড়ি খাচ্ছে এখনও নিচে। তো আজকের মতো সমস্ত কাজ আমার কমপ্লিট। সবার শেষে এই যে ঘর মোছাটাই শুধু বাকি আছে এখন। আর দেখো বন্ধুরা, গাছটা লাগানো না, মানে নিয়ে আসার পর এখানে রাখার পর কতটা সৌন্দর্যটা বেড়ে গেছে, তাই না? আমার তো বেশ ভালো লাগছে গাছটা নিয়ে আসার পর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। স্নান টান করে এই যে এখন আজকে যেটা রান্না হয়েছিল সেগুলো নিয়ে বসে পড়লাম। ডালটা অবশ্য আমি নেইনি, এখানে চাল কুমড়া নিয়েছি, আর মাছের ডিম দিয়ে পটলের একটা তরকারি হয়েছিল, আর কাঁকরোলের ভাজি।